ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও দেখাবো একটি হ্যান্ডমেড এমব্রয়ডারির হেয়ার বুজ ডিজাইন বাচ্চাদের জন্য। এটা বড়রাও এখন ব্যবহার করে, তো আমি বাচ্চাদের জন্যই স্পেশালি করেছি। তো কিভাবে বানাচ্ছি প্রথমে বলে নিই। দেখো, প্রথমে আমি একটি কাপড়ের উপরে এমব্রয়ডারি ডিজাইন করে নিয়েছি। তোমরা যে কোনো কালারের কাপড়ের উপরে করে নিতে পারো। আমি সবুজ কালারের কাপড়ের উপর করেছি। করে নেওয়ার পর ওটাকে ফোল্ড করে নিচ্ছি। আগে থেকে ফোল্ড করে সাইজ করা ছিল, তারপর এমব্রয়ডারি ডিজাইনটা করেছি, তো সেই মতোই ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে আঠার সাহায্যে একটু সাইডগুলো চিটিয়ে নিচ্ছি যাতে না খুলে যায়। তারপর সুতোর মাধ্যমে মাঝখান বরাবর সেলাই করার মতো সেলাই করে ওটিকে বেঁধে দেব। বেঁধে দিলে একটু ক্লিপের আকারে ফুল টাইপের লাগবে, বেশ ভালো লাগবে। যাই হোক, তো এরকম করে নিচ্ছি। সুতোর সাহায্যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে করে বেঁধে নিচ্ছি ভালোভাবে টাইট করে। তো বাঁধা হয়ে গেলে ওই মাঝখানটায় সুতোটা যাতে না বোঝা যায়, সেই জন্য আমি সবুজ কালারেরই একটি কাপড় আঠার সাহায্যে ফোল্ড করে রেখেছিলাম সরুভাবে, সেটা ওখানে লাগাবো। তো সেলাইটা আমি ভালো করে করে নিচ্ছি যাতে না খুলে যায়। তো তারপর সেই কাপড়টা নিয়ে এসে আমি আঠার সাহায্যে লাগাবো। তো কাপড়টা লাগানো নিয়ম হচ্ছে কি, যে আঠা দিয়ে প্রথমে কাপড়টা লাগিয়ে একটু তারপর যেই ক্লিপটা আমি লাগাবো সেটা আটকাবো। সেই ক্লিপটা ভালো করে আটকাতে হবে আর ভালো করে আঠার সাহায্যে ওখানে বসিয়ে নিতে হবে। ক্লিপটা যাতে না উঠে যায়, কারণ মাথায় দিলে ক্লিপটা উঠে যাওয়ার ভয়টা থাকতে পারে। তো আমি প্রথমে ফেত্তা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। একবার দেওয়ার পরেই ক্লিপটা লাগিয়ে নিয়েছি আঠার সাহায্যে। তো ক্লিপটা লাগানো হয়ে গেলে আমি আরেকবার এই নিচে থেকে এটা পেঁচিয়ে নেব কাপড়টা। তো ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি, তোমরাও এইভাবে লাগিয়ে নেবে। তো একটা আমার রেডি হয়ে গেল। আমি এখানে দুটি ডিজাইন করেছি, তো দুটোও রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।